আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম ভাঙতেই আমার মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হলো আমার খাবার। আমি জানি আমার মাছ আর মুরগিরা আমার অপেক্ষায় আছে, তাই অন্য কোনো কাজের আগে সোজা চলে যাই খামারের দিকে। আমি যাই মাছের প্রজেক্টে। ভোরের আলো জলের উপর পড়ছে, পুকুরটা কেমন ঝকঝক করতেছে। আমি খাবারের বালতি হাতে নিয়ে দাঁড়াই আর খাবার ছড়িয়ে দিই। সাথে সাথেই মাছগুলো চারদিক থেকে উঠে আসে, লাফাতে লাফাতে খাবার খেতে থাকে। সেই দৃশ্যটা আমার কাছে অনেক আনন্দের। তখন আসলে হাজারো কষ্ট নিমেষেই আসলে শেষ হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে। মাছের খাবার দেওয়া শেষ হলে তারপর আমি চলে যাই আমার নতুন আরেকটি প্রজেক্ট। গত কিছুদিন আগে চালু করেছিলাম মিশরীয় জাতের উন্নত ফার্মি মুরগি, যেগুলো আসলে আমার মেইন পারপাস হচ্ছে ডিম উৎপাদন করা। তো প্রতিদিন সকাল হলে আমি চলে যাই আমার মুরগির খামারে। ওরা সকাল থেকেই ডাকাডাকি শুরু করে দেয় খাবারের জন্য। আমি প্রথমে পানি বদলাই, কারণ পরিষ্কার পানি ছাড়া মুরগি কখনো সুস্থ থাকতে পারে না। তারপর খাবার দিই, আর যতটুকু দরকার ওষুধ আর ভিটামিন মিশিয়ে দিই। খাওয়ার সময় দেখি সবাই দল বেঁধে এগিয়ে আসে। এই দৃশ্যটা দেখে খামারের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যায় বহুগুণ। খাবার দেওয়ার সময় আমি সবসময় খেয়াল করি যে কোনো মুরগি কোনো কোনায় বসে আছে কিনা বা জিমাচ্ছে কিনা, দেখে অসুস্থ মনে হচ্ছে কিনা। কারণ প্রতিদিন নিয়মিত খেয়াল করলেই বড় কোনো সমস্যা হওয়ার আগেই বুঝে ফেলা যায়। সকালবেলা কাজ শেষ হলে আমি কিছুটা সময় বিশ্রাম নিই, কিন্তু দুপুরের আগে আবারও নতুন প্রস্তুতি। মুরগির জন্য শাকের ব্যবস্থা করা। ফার্মি মুরগির একটা বড় সুবিধা হচ্ছে আপনি এগুলোকে উন্মুক্তভাবে খোলা জায়গায় দেশি মুরগির মতো লালন পালন করতে পারেন। বিশেষ করে যদি এদেরকে একটু শাকসবজি দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার খাবারের খরচটা একটু কমানো যায়। কারণ একটা খামারের আপনি অনেক কিছু চিন্তা করা লাগে। শুধু মুরগিরে খাওয়াইলেই হবে না। আপনি যদি মুরগিরে ফিড খাওয়ান, ওদেরকে আপনি যত দিবেন ওরা ততই খাবে। কিন্তু আপনি যদি পাশাপাশি কিনা খাবার থেকে প্রাকৃতিকভাবে যদি খাবারগুলো ব্যবস্থা করতে পারেন, ব্যাকআপ দিতে পারেন, তাহলে আপনার খাবারের যে খরচটা 30 থেকে 40% খাবার খরচ কমে যাবে। এতে আপনারও লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শাক খেলে ওরা যেমন দ্রুত বড় হয়, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। আমি আগে শাক কেটে নিয়ে আসি, ভালো করে ধুয়ে নিই, তারপর খামারের ভেতর ছড়িয়ে দিই। দেখি মুরগিগুলো দৌড়ে এসে খাচ্ছে, কত খুশি হয়ে চিবোচ্ছে। দিনের এই প্রতিটা কাজে আমার মনে হয় এটাই আসলে শান্তি। যত কষ্টই হোক, যত পরিশ্রম করতে হোক, যখন দেখি মাছগুলো জলে খেলছে আর মুরগিগুলো সুস্থভাবে খাচ্ছে, তখন মনে হয় আমার স্বপ্নের খামার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সফলতার দিকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।